নমস্কার, আমি সৌমিতা। রথের দিন বানিয়েছিলাম এই এলো ঝেলো। আরে নাম শুনে হাসি পেল নাকি? এই নিমকি বা খাজার নাম হলো এলো ঝেলো, কারণ এলোমেলোভাবে কেটে একে ভাজা হয় বা শেপ দেওয়া হয়। এই এলোমেলোভাবে কাটার জন্য এই নিমকি বা খাজা যাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ মচমচে আর খুব টেস্টি। প্রথমেই এটা বানানোর জন্য আমাদের লাগবে ময়দা বেশ খানিকটা পরিমাণ, তার মধ্যে কালো জিরে, একটু লবণ আর বেশ খানিকটা ময়ানের জন্য আমি ঘি দিয়েছি। এখানে আপনারা সাদা তেল দিতে পারেন। তারপর ভালো করে শক্ত করে ময়দাটাকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন ঠিক এই রকম হবে, খুব বেশি শক্ত না কিন্তু আবার নরমও না কিন্তু। একটু শক্ত রাখার কারণ হলো এটা তত খাস্তা হবে যখন আপনি তেলে একে ভাজবেন। এরকম একটা সুতির কাপড় নিয়ে তাকে অল্প জলে ভিজিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো ময়দাটাকে। আমি কতগুলো নিমকি হিসাবে রাখবো আর কতগুলো চিনির রসে ডোবাবো, তাই চিনিটাকে আমাদের একটু তৈরি করে নিতে হবে আগে। 1 কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে রসটা বানিয়ে নিতে হবে। কখন বুঝবেন যে চিনির রসটা ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে? একটু হাতে করে নিয়ে দুটো আঙুলের মধ্যে চিপে দেখবেন। যখন দেখবেন সুতো কাটছে তখনই জানবেন যে আপনার চিনির সিরাপ একেবারে রেডি হয়ে গিয়েছে। ময়দাটা যখন খানিকক্ষণ রেস্ট দেবেন আপনি, তারপরে কিন্তু আপনার সুবিধা হবে বেলতে বা কোনো কিছু কাজ করতে। ময়দা কিন্তু সঙ্গে সঙ্গে মেখে কাজ করা যায় না। দেখুন আমি গোল গোল করে রুটির আকারে বেলে নিয়েছি। আমি তাড়াতাড়ি করার জন্য এটা করেছি। আপনারা ছোট ছোট করে লেচি কেটেও কিন্তু করতে পারেন, তাতে ভালো হয় আরও বেশি। আমি তাড়াতাড়ি করার জন্য এরকমভাবে 4 চৌকো করে 4টে কেটে নিয়ে এইভাবে করে বানাচ্ছি। ঠিক এই রকম হবে দেখতে, আর দেখতে কি সুন্দর হয়েছে না? বাড়িতে বাচ্চা বড় সবার কিন্তু পছন্দ হবে। আর এইগুলো খুব মুচমুচে হয় আর অনেক দিন কিন্তু মুচমুচে থাকে। আমি এখানে সাদা তেলে ভাজছি, চাইলে ঘিতে ভাজতে পারেন, কিন্তু ঘিটা খুব হেভি হয়ে যাওয়ার জন্য আমি সবসময় সাদা তেলটাই প্রেফার করি। প্রথমটা মিডিয়াম হিটে থাকবে, তারপরে একদম লো হিটে করে দিয়ে হালকা ব্রাউন কালারের হয়ে যাবার পরে নামিয়ে ঠান্ডা করে নেব। চিনির সিরাপ করে রেখে দিলে কিন্তু অনেক সময় জমাট বেঁধে যায়। চিনির সিরাপটা যখন ওভেন থেকে নামাবেন, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলে সেটা কিন্তু জমাট বাঁধে না। দেখুন সব এলোঝেলোগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। অর্ধেকটা আমি নিমকির জন্য রেখেছি, আর কতকগুলো ঠান্ডা করে চিনির সিরাপে ডুবিয়ে ডুবিয়ে খানিকক্ষণ রেখে তারপরে সার্ভ করবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি বাড়িতে বানান এগুলো নিমকিগুলো যখন চিনির সিরাপে ডোবাবেন, তখন চিনির সিরাপটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকবে, আর এলোঝেলো মানে নিমকিগুলো কিন্তু একদম ঠান্ডা হতে হবে। যদি নিমকি আর চিনির সিরাপ দুটোই গরম থাকে তাহলে কিন্তু নিমকিগুলো একদম নরম হয়ে যাবে। এগুলো বানানোর জন্য ছোট ছোট যে সমস্ত টিপস আছে সেগুলো কিন্তু